ভারতে ইসরায়েলি নারী পর্যটককে ধর্ষণ সহ আরও বেশ কিছু অভিযোগে ৩ ভারতীয়কে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরু একটি আদালত দোষী সাব্যস্ত ৩ ভারতীয়র বিরুদ্ধে সর্বোচ্চ এর সাজা ঘোষণা করেছেন। রাজ্যের বিজয়নগর হাম্পির সানাপুর লেকের কাছে ঘটে যাওয়া সেই পৈশাচিক ঘটনার বিচার শেষে সোমবার এই রায় ঘোষণা করেন বিচারক সদানন্দ নাগাপ্পা নায়েক। দণ্ডপ্রাপ্ত ৩ আসামি হল মাল্লেশ সাই এবং স্বর্ণাপ্পা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে ঘটনার ভয়াবহতা। লোমহর্ষক সেই ঘটনার সূত্রপাত গেল বছরের ৬ মার্চ। কর্ণাটকের ঐতিহাসিক হাম্পির সানাপুর লেকের পারে তখন গিটারের সুরে মজেছিলেন একদল পর্যটক। ঠিক সে সময়ই অন্ধকার ফুরে মোটরসাইকেলে এসে হাজির হয় ৩ ভারতীয়। প্রথমে নাম ঠিকানা জানার অজুহাতে কাছে এসে চালায় তাণ্ডব। এরপর পর্যটকদের ওপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব কেড়ে নেয়ার চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে দলের ৩ পুরুষ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তুলভদ্রা খালের উত্তাল স্রোতে। পরবর্তীতে একে একে সেই ইসরায়েলি তরুণী এবং স্থানীয় এক হোমস্টে মালকিনের ওপর পাশবিক নির্যাতন চালায় অভিযুক্তরা। গণধর্ষণের পর সর্বস্ব লুটে নিয়ে চম্পট দেয় তারা। এ ঘটনায় ওড়িশার এক পর্যটক পানিতে ডুবে মারা গেলে বিষয়টি কেবল যৌন নির্যাতন নয়, রূপ নেয় জঘন্য হত্যাকাণ্ডে। ভারতের পর্যটন ব্যবস্থার উপর এ যেন এক সজোর চপেটাঘাত। ঘটনার বিভৎসতায় হতবাক হয়ে যায় গোটা বিশ্ব। আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি যখন তলানিতে, তখনই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশি তৎপরতায় ধরা পড়ে ভারতীয় সেই ৩ ঘাতক। দীর্ঘ ১১ মাসের রুদ্ধশ্বাস বিচার প্রক্রিয়া শেষে সোমবার গঙ্গাবতীর জেলা ও দায়রা জজ আদালত এই অপরাধকে বিরলতম তকমা দেন। বিচারক সাফ জানিয়ে দেন, পশুত্বের কোনো ক্ষমা নেই। তাই অপরাধীদের ৩ জনকেই দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।